টাকা নিয়ে বিড়াইছে, কখনো ঘরে ফিরবার নাম নাই। ছাই ভস্য কিনে অখনই টাকাগুলো খরচ করে ফেলবে। এদিকে ঘরটা যে ছাওয়াইতে হবে, সেদিকে যদি বাবুর হুঁশ থাকে। পারুল, পারুল, ওই ওই যে আইছেন। ও ভাবটা এমন যেন রাজ্য জয় কইরা ফিরলেন। পারুল, পারুল, দেখ 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 কি নিচ্ছি দেখ। এই জিনিস তুই বাপের জন্ম দেখিস নাই। কি এই ভর দুপুরে তুমি আমাকে বাপ করাইলে? না না, মানে বলছিলাম যে কি এনেছি দেখ না। এই জিনিস তুই বাপের জন্মে। আবার কি করব বল, মুখ পুচকে বিরান গেছে, আর বিরাবে নাই। ও যা লাগবে নাই, ঘর একেবারে আলো হয়ে যাবে। কোথায় রাখি বলতো? কোথায় রাখি বলতো? এই বাবা। যত সব আদিক্ষেতা। কি এনেছো তাই জানলাম নাই। এই দেখ, বলি নাই বুঝি? তাইলে ভালোই হলো। তা তো হবে কি, কেন? আমি তো এখন আস্তাগুড়ের ভাঙা মালসা। ছি 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 ছি, তা হবি কেনে? আসল কথা হইলো একটা বাজি ধরা যাবে, বুঝলি? যদি বলতে পারিস কি এনেছি, তাহলে তোকে আমি কি দিব, কি দিব, কি দিব। ওলো বিবি জান, করিস কেনে মান। ছাড়ো ছাড়ো, কি লোক রে বাবা! এই ভর দুপুরে উঠানের মধ্যে বইয়ের হাত ধরে লাশ হচ্ছে। লোকে দেখলে বলবে কি? কি বলবে, কি বলবে, কি বলবে? স্বামী স্ত্রী প্রেম করছে, এই তো? তা ঠিকই তো, ঠিক নয়? আমি আমার বউকে ভালোবাসি, আমি চাচাই বলবো। আমি আমার, চুপ চুপ চুপ, পাগলের প্যারা চাচাইও না। তবে কি ছাগলের পরা ম্যামে করব? চুপ করে দাও। কি এনেছো তাতে এখনো বইলেই না। এই দেখ কোথায় কোথায় ভুলে গেছি। আচ্ছা বলতো এইটা কি? মোরগটা না খুইলে কি কইরে বলি? আন্দাজ কর। আমি কি তোমাদের কম্পু এই দেখ, যে আন্দাজ করে বলি দিতে পারবো? তোকে আমি কতবার বলেছি কথাটা কম পুল হয়। পারুল, তুই চিরকাল গাইয়ায় ঝেঁকে গেলি। আরে বাবা, ওটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। সে যাই হোক, আমি বলতে পারবো না। আহা, চেষ্টা কর না। দেখ ঠিক আছে, দাও দেখি। দেখ, দেখে মনে হচ্ছে কোন ছবিটা হবে। ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। এই না হইলে আমার বউ, কিন্তু কার ছবি বল দেখি, কিসের ছবি বল দেখি? তো আমি জানবো কি করে? আন্দাজ কর। দেখো বাপু, আমারও তো সময় নাই। তোমার ছবি তুমি সারা রাত যেইগা যেইগা আন্দাজ কর। আমার কাজ আছে, আমি চইলাম। আহা, যেও না সখী, বলি যাও কি আছে হেথা। আবার রঙ্গ হয়েছে না, দেখে বলি কি কইরে? আচ্ছা দাও দেখি আন্দাজ কইরা। হ্যাঁ দেখ 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 দেখ। মনি হচ্ছে মা কালীর ছবি। না হইলো নাই, তবে শিবটা করে। তাও লয়। তা হইলে দুর্গা ঠাকুর। হ্যাঁ বলে যা, বলে যা, 33 কোটি দেবতার নাম বলে যা, তবু মিলবে কি নাই। আচ্ছা আচ্ছা, আন্দাজ তো তুই ঠাকুর দেবতার ছবি আমি কিনি। ও ইবেরে বুঝেছি। বুঝেছি। নিশ্চয়ই ক্ষুদিরামের। আর আর অল্প শাক বাজছে, আর অল্প আন্দাজ কর। তবে নিশ্চয়ই যদি বসু। হ্যাঁ হইছে হইছে, অনেকটা হইছে, পদবিটা মিলে গেছে। এই এবারে নামটা মিলেন দে। এবারও হইল না। না। তবে বাপু আমার দ্বারাই হইবে। কি বাবা? ও তুমি বলি দাও। ও তুই তাহলে পারবি না? ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। না বলবো না, বলবো না। ছবি দেখে তোমাকে চিনে নিতে হবে। ছবি দেখে চিনে নিতে হবে? হ্যাঁ, তুই ওদিকে ঘুরে দাঁড়া। আহা, উদিকে লয়, উদিকে লয়, এই দিকে, এই দিকে, আমার দিকে পিছন ফিরে। ওসব রঙ্গ ছাড়ো দেখি। আমার কাপড়ে নিছো? ইস, একদম ভুলে গেছি রে। পারুল, বলছিলাম কি যে এই কটা দিনে কোন মতো চালা, ওই সামনের সপ্তাহেই। কটা দিন কইরে কইরে তো 6 মাস কাটাইন দিলে। আমি কোনো কথা শুনবো না। এই দেখ, আমাকে টাকা দাও, আমি ইনস্টলে কাপড় কিনবো। কিসে কিনবি? ইনস্টলে ইনস্টলে ইনস্টলে? মধুদার দোকানে প্রথমে কিছু দেবো, তা বাদে বাকিটা কিছু কিছু করবো। পারুল, আমি বলছিলাম কি, মানে আর কটা দিন বাদে ওই তোর ইনস্টলে কাপড়টা কিনতে হয় না? ভেবে দেখ, তুই আমার লক্ষ্মী বউ, তুই আমার সোনা বউ, তুই আমার জয়া, তুই আমার হেমা। লেবেলে ওদিকে একটু ঘুরে দাঁড়া দেখি, আমি মোড়কটা খুলি।
হ্যাঁ গো, হ্যাঁ ছবিটা কে দিলে? কে আবার দিবে, কিনেছি। কিনেছো? হ্যাঁ তো তোর মেলায় আমার কোন শ্বশুর মানে তোর বাপ আছে বল দেখি। কি আবার বাপ তোলে? কি আর না মানে বলছি যে ওই মেলায় আমার কোন 14 পুরুষ আছে বল যে বিনা পয়সা আমাকে ছবিটা দিবে। তুমি মেলায় যে এই ছবিটা কিনেছো, হ্যাঁ কিনেছি। এতে অবাক হবার কি আছে? কত দিয়ে? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। হ্যাঁ ভগবান, 100 টাকা দিয়ে তুমি একটা ছবি কিনলে? হ্যাঁ দাও কিনলাম। ছবিটা। ই বাবা আজ আমি এই, এই, ছবিটা এই ভেঙে এই এই দেবো। এই পারু পারু ছাড় 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 বলছি ছাড়। না, আমি কোনো কথা শুনবো না। পারু ছেড়ে দে বলছি, ভেঙে যাবে ছবিটা। ভাঙো, আমি ভেঙেই ফেলবো। ই বাবা কার এমন ছবি যে? ই বাবা পারু কার ছবি লয়, দেশের লোকের ছবি লয়। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। এই দেখ। ও মা, ই কার ছবি বলো তো? সব চিনা জানা মনে হচ্ছে। হ্যাঁ কার ছবি মানে? হাঁ করে দাঁড়াই না থেকে শিগগির পেন নাম কর। উভাবে লয় হাত জোর করে লয়। ইভাবে লয় ওভাবে লয়, কিভাবে পিন নাম করতে হবে সেটা আমাকে শিখাইতে হবে তোমার কাছে? তুই পারুল চিরকাল গাইয়াই থেকে গেলি যে। আরে বাবা মিলিটারিদের ছবি এইভাবে কেউ পেন নাম করে না। দেখ 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 কপালে হাত দে। হ্যাঁ দেখ দেখ দেখ। এমনি করে ইয়াকে বলো স্যালিউট। সে যাই হোক, হুম কার গো ছবিটা? কেমন ভালো লেগেছে? খুব সুন্দর, হ্যাঁ। চোখ দুটাই যেন আগুন জ্বলছে। লাগতেই হবে। ই তো আর যাত্রার ছবি নয়, ই হলো যে না বলবো না। কেনে বলবে নাই কেনে? আজ আমি তোর পরীক্ষা নিব। পরীক্ষা নিবে? ও কেনে? আমি কি সীতা যে আমার পরীক্ষা নিবে? পরীক্ষা নিব। ই লেটার স্কুলে যেয়ে তুমি পড়ো না আড্ডা মারো তার আমি পরীক্ষা নিব। কি আমি স্কুলে যে আড্ডা মারি? তুমি এত বড় কথাটা বলতে পারলে? এই দেখ। আমি স্কুলে আড্ডা মারি? আমি যাব না আর স্কুলে। এই দেখো মই তো মহা পেঁচাং হইলো। পারুল ইয়া মানে আমি দেখ আমি ও কথা বলি নাই। বলো নাই? না আমি লিজো কানে শুনলাম কি? তুমি বইলে স্কুলে আড্ডা মারতে যাই। দেখ আমি বলেছি তুই কেমন পড়তে শিখছিস তার একটা পরীক্ষা নিব। ঠিক আছে, লাউ তবে পরীক্ষা। দাঁড়াও, আমি আমার বইগুলো নিয়ে আসি। না 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 বই আনতে হবে না। এই দেখ এই ছবি যা তার নাম লেখা আছে ছবির তলায়। তুই শুধু নামটুকু পড়ে দে। ও এইটুকু? হ্যাঁ ঠিক আছে, বইটা হ্যাঁ দিচ্ছি। পড়। নয়ে একারে নে, হ্যাঁ তয়ে একারে তা, হ্যাঁ। জয়ে একারে দীর্ঘিকারে জি, নেতাজি, হ্যাঁ সুভাষ চন্দ্র বসু। হ্যাঁ। ও এই তবে নেতাজি, যার কথা তুমি কত বলতে, হ্যাঁ। যিনি আমাদের দেশকে স্বাধীন করার জন্য কত করেছেন। এই তবে নেতাজি। হ্যাঁ। কিন্তু আমাদের রেতের স্কুলে টাঙানো নেতাজির ছবিটা আলাদা, চাদর গায়ে, চশমা পরা, মাথায় টুপি নাই, হ্যাঁ। তাতেই চিনতে পারি না। এটা হচ্ছে মিলিটারি নেতাজির ছবি, নেতাজি সুভাষচন্দ্র বসু। জানিস পারুল তোকে আগে বলি নাই, মেলা থেকে ফিরবার সময় 3 মাথার মোড়ে দেখলাম সুভাষ সমিতির ছেলেরা একটা নেতাজির মূর্তি বসাইছে। নেতাজির মূর্তিটা দেখে মনটা আনন্দ আমার ভরে গেল। একজন বললে আজ নাকি নেতাজির জন্মদিন, তখনই নেতাজির এই ছবিটা কিনে ফেললাম। পারুল তুই একটু দাঁড়া, আমি অক্ষণই আসছি। কোথা যাবে? আসছি কিছু খেয়ে যাও। আরে এসে খাবো। ই লোকটাকে নিয়ে আর পারি না, যেদিকে দুচোখ যাই চলে যাবো একদিন। হ্যাঁ গো নেতাজি, এ কেমন স্বাধীনতা আইলে? এখন শুনছি নেতা মন্ত্রীরা সব টাকা লুটে পুটে খেছে, আর আমাদের পরনে একটু ভালো শাড়ি জুটে না। জানি না তুমি বেঁচে আছো কিনা, তবে আজকে তোমাকে বড় প্রয়োজন। তুমি একবার ফিরে এসো, আবার দিল্লি চলো ডাক দাও, আরেকটা নতুন স্বাধীনতার জন্ম দাও। পারুল আরে ধর। মালা? হ্যাঁ মালা কি হবে? তুই কি ভাবছিস তোর গলায় দিয়ে তোকে আবার বিয়া করবো? লে যা ওই নতুন শাড়িটা একটু পরে দেখি। যা আমি ততক্ষণে ছবিটা টাঙাই দিই। কোনখানটা টাঙাবো, কোনখানটা? হ্যাঁ এইখানটা না, এইখানটা টাঙাইলে গব্বে ভোগ তো ভুলে দিবে। এইখানটাতে টাঙাই। লাও পরে এসেছি। এসেছিস? লে
এবারে তুই ওই দিকে মুখ ঘুরে দাঁড়া আর আমি এই দিকটাতে মুখ ঘুরে দাঁড়াই। হ্যাঁ, এবারে নেতাজির ছবিটাকে স্যালিউট কর আর আমার সঙ্গে বল জয় হিন্দ, জয় হিন্দ। জয়